আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চিকেন বানের রেসিপি শেয়ার করব, যেটা আপনি বিকালের নাস্তায় খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে নেব 1 চামচ ইস্ট। অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করতে হবে। দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করতে থাকবো। ঠিক এরকম একটা স্টিকি ডো হবে, আর উপর থেকে আমি তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো 1 ঘন্টা মতো। ভেতরে পুরটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে রাখবো। এখন আমি একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু নরম করব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি যে মাংসগুলো ছিঁড়ে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে পেঁয়াজ খুব ভালোভাবে কয়েক মিনিট ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। এখন সবগুলো একসাথে আরেকটু ভেজে নিব। এখন এখানে আমি সামান্য একটু জাল করা দুধ দিয়ে নিচ্ছি। আর এটাকে একটু স্টিকি ভাব আনার জন্য আমি 1 চামচ ময়দা পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে নিব। সাথে এখানে দিয়ে নিব 1 চামচ চিনি। দেখতেই পাচ্ছেন ময়দা দেওয়ার কারণে কেমন স্টিকি ভাব চলে এসেছে। এরই মাঝে আমার ময়দার ডোটা অনেকটা ফুলে গিয়েছে। আমি এখান থেকে বাতাসটা পুরো বের করে ফেলবো, আর ডোটা খুব ভালোভাবে মথে নিব। এখন আমি যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে আমি বানের শেপ দিয়ে ফেলবো। এরপর আমি আবার সবগুলা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে আরেকটু ফুলে যায়। উপর থেকে একটু কুসুম ব্রাশ করে নিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে। তৈরি হয়ে গেল চিকেন বান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।